দেখেন, ওরা যখন মানে রাজ্জাক মার্ডার হয়, আমরাই কিন্তু চেয়েছিলাম আসল আসামিকে খুঁজে বার করা হোক। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সেইভাবে তদন্ত করেছে, তদন্ত করে একে একে তৃণমূলের নেতাদের নাম উঠে এসছে এবং সেই মাফিক অ্যারেস্টও হয়েছে। এবং সবথেকে বড় পাওনা, মানে আমি বলবো বড় পাওনা বলতে মানে সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে বড় পাওনা তার বড় ভাই দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করে নিয়েছিল যে আইএসএফ এর কোনো ছেলে এ কাজ করতে পারে না। কারণ আইএসএফ এর কর্মী সমর্থকদের সঙ্গে ওই পাড়াতে রাজ্জাকের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে তিনি এই বিশ্বাসের কথা বলেছিলেন যে এই কাজ আইএসএফ এর কেউ করতে পারে না। ওনার কাছে খবর ছিল যে যারা তৃণমূল করে, তৃণমূলের যারা নেতা নেতৃত্ব, তারা ওনাকে খবর দিয়েছিল যে রাজ্জাকের একটু ধীরে চলতে বলো, নইলে রাজ্জাকের বিরুদ্ধে অন্যরকম ঘটনা হতে পারে, রাজ্জাক মার্ডার হয়ে যেতে পারে। এটা কিন্তু তার বড় ভাইকে বলেছিল তৃণমূলের কোনো এক মানে কর্মী সমর্থক, এটা তিনি স্বীকারও করে নিয়েছিলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ওই টাইমে তার যে আর এক ভাই, তাকে মানে তৃণমূলের পদের লোভ দেখিয়ে ওখানকার অঞ্চলের একটা দায়িত্ব দিয়ে এবং তার স্ত্রীকে একটা কন্ট্রাকচুয়াল চাকরির কথা বলে তাদের মুখটাকে বন্ধ করে দিয়েছিল। এখন তিনি যে চাকরি পেয়েছিলেন সেটা কন্ট্রাকচুয়াল, এবং সরকার যতদিন থাকবে ততদিন, এরকম একটা কি বলছে উনি, সেটা আরো পরিষ্কার তোমরা শুনলে বুঝতে পারবে, সেই চাকরিটা আর নেই। তাহলে এখন ওনার বউ মানে বাচ্চা এবং ওনার স্ত্রী, রাজ্জাকের স্ত্রী একদম পথে বসে গেল। এরকম সময়ে যখন ভয়হীন অবস্থা, অর্থাৎ সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন সেই ভয়ের বাতাবরণটা আর নেই। অর্থাৎ যারা এই মার্ডারের সঙ্গে যুক্ত যে চারজনের নাম বলেছে, তারা এতটাই প্রভাবশালী যে তাদের প্রভাবের কাছে সত্যটাকে গোপন করতে তারা বাধ্য হয়েছিল। এখন যেহেতু ভয় কেটে গেছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন তারা মুক্ত পরিবেশের মধ্যে তারা তাদের সত্য কথাটা তুলে ধরছে যে এই মার্ডারের পেছনে কারা কারা ছিল, কারা এই মার্ডার করেছে, তার বিচার তারা চাইছে। সুতরাং আমি তো বলবো যে অন্যায় কোনোদিন চিরস্থায়ী থাকে না। আর আমাদেরকে যে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু ধাপে ধাপে সেটাও তারা সরতে বাধ্য হয়েছে। শওকত মোল্লা কতবার বলেছে, মিথ্যাটাকে স্টাবলিশ করার জন্য সরকারকে প্রভাবিত করেছে, প্রশাসনকে প্রভাবিত করেছে এবং আমাদের বিরুদ্ধে কমপ্লেন কন্টিনিউয়াসলি দিয়ে গেছে, কিন্তু প্রমাণ প্রুফ এবং মোটামুটি সাধারণ মানুষের যে মতামত, তাতে করে আমাদেরকে কালিমালিপ্ত করতে পারেনি। এবং প্রশাসনিকভাবে যে তদন্ত, সেই তদন্তে আমাদের কাউকে কোনোভাবে কোথাও খুঁজে পায়নি। তো সেই জায়গায় ধরো আমি বলবো যে এখন যেহেতু সেই পরিবার থেকে এরকম দাবি করা হচ্ছে, প্রশাসনের কাছে আমরাও দাবি রাখবো যে আসল সত্য উদ্ঘাটন হোক এবং যে পরিবার আজকে এত বড় ক্ষতি হয়ে গেল যে পরিবারের, সেই পরিবার যাতে ন্যায় বিচার পায়, আর তার পরিবারকে যে একটা চাকরি দেওয়া হয়েছিল, তার পরবর্তী জীবনে যাতে বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করতে পারে, সেটা এখন বর্তমানের যে সরকার, তাদেরকে আমরা বলবো, চেষ্টা করব, তার পরিবার যদি চায়, আমরা আমাদের যে বিধায়ক সাহেব আছেন তার মাধ্যমে আমরা এই বার্তা বা এই দাবিটা সরকারের কাছে তোলার চেষ্টা করব যে তার পরিবার যাতে এই টাইমে তার বাচ্চাগুলোকে নিয়ে মানুষ করতে পারে এবং সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারে, তার জন্য ওটাকে পুনর্বহাল যাতে করে, সেই আবেদন আমরা রাখার চেষ্টা করব তার পরিবার যদি চায়। তবে তৃণমূলের হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনী, যাদেরকে মমতা ব্যানার্জি সামনে রেখে নেতৃত্ব হিসেবে চালিয়ে দিয়েছিল, তারা যে সমাজকে যেভাবে শোষণ করেছে, অত্যাচার জর্জরিত করেছে, তার কারণে সাধারণ মানুষ কিন্তু আজকে ঘুরে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। সমাজে একটা বড় ক্ষতি হলো যদিও, কারণ বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল, তাদের হাতে ক্ষমতা চলে গেছে। এখন তারা কত ভয়ঙ্কর সেটা আগে আস্তে আস্তে তারা বোঝাবে। অলরেডি কুরবানির সময় যে ব্যবসা বাণিজ্য হয়, গরু বিক্রি হয়, গরু কোরবানি হয়, সেটার উপর একটা নিষেধাজ্ঞা আনার চেষ্টা করছে। রাস্তার ধারে গরু বিক্রি হতো, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে এর ভয়ঙ্কর চেহারা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠবে। কিন্তু এই তৃণমূল সরকার যারা এতদিন চালিয়েছে,
তাদের এই অন্যায় অত্যাচার যদি কিছুটা অন্তত লাগাম টানতে পারতো সরকার, তাহলে এই পরিবর্তন আজকে আমাদের পশ্চিমবঙ্গে অন্তত দেখতে হতো না। যখন সত্যটা সামনে আসলো এবং শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যখন সত্যটা সামনে আসলো তখন শওকত মোল্লার মতো নেতারা কিভাবে বাইরে ঘুরছে? বাইরে হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, এখন এই আইনি প্রক্রিয়া, যাদের ওদের নামে যে কমপ্লেনগুলো এখন পরিবার থেকে করা হচ্ছে সেটা লিখিতভাবে আমার মনে হয় ফের জমা করা উচিত, বা যারা তদন্তকারী অফিসার আছে তাদের কাছে লিখিত দেওয়া বা তাদের সাক্ষাতে বললে তাহলে আইনগত স্টেপটা সেইভাবে নিতে পারবে। শুধু মুখে মানে সমাজ মাধ্যমে বললে তো হবে না, এটা সেইভাবে জায়গা মতো উপস্থাপন করতে হবে, করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং সামাজিকভাবে এরা অলরেডি সমাজচ্যুত হয়ে গেছে, যারা বলছো যে ঘুরে বেড়াচ্ছে তারা অলরেডি সামাজিকভাবে বয়কট হয়ে গেছে, তাদেরকে সমাজে কেউ আর চাইছে না, নিচ্ছে না। তারা খোলা মনে কিন্তু এই সমাজের মধ্যে ঘুরে বেড়াতে পারছে না, নইলে জনরোষে পড়ে যেতে পারে, যার কারণে তারা প্রকাশ্যে সেইভাবে ঘুরছে না, হয়তো তাদের মতো করে তারা আছে। কিন্তু আমরা বলবো আইনকেও হাতে তুলে নেবেন না। আমাদের দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম আছে এবং সেখানে একটা সংবিধান আছে, সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হয়। যারা অন্যায়কারী তাদের নিশ্চয়ই সংবিধানের দায়রায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন নেবে, এবং সেই দিকে আমাদের মনে হয় সবাইকে এগোনো উচিত। আইন সাধারণ মানুষ হাতে না তুলে নেওয়াই। শওকত মোল্লা নিজে আসামির খাতায় চলে যাচ্ছে, তিনি আর হাত আর কি করবে? এখন তো ওনার মাথার উপরে মানে সরকার নেই আর জেড ক্যাটাগরিও নেই, তাহলে উনি যে আসামি হয়ে যাচ্ছে এই পরিবার সেটা তো বলছেন যে উনি এই মার্ডারের সঙ্গে যুক্ত, সুতরাং উনি আসামি, সুতরাং এখন আর সেই পরিবারের সঙ্গে উনি যোগাযোগ রাখবেন কিভাবে? আপনারা দলীয়ভাবে আমরা তো বলছি ওনার পরিবার থেকে যদি আমাদের সাহায্য চাই, ইতিপূর্বে আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলেছিলেন যে ওই পরিবার যদি ন্যায় পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা এর সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা দেখতে রাজি আছি। এখনো বলছি এই পরিবার যদি চায় যে ভাঙড়ের বিধায়ক নওশাদ ভাইজান আপনি পুনরায় নির্বাচিত হয়েছেন, ভাঙড়ের মানুষ আপনাকে নির্বাচিত করেছেন, আমরা আপনার কাছে এই বিচারের যাতে সঠিকভাবে হয় তার জন্য আপনার সহযোগিতা কামনা করছি। এইভাবে তার পরিবার যদি লিখিত দেয় বা আবেদন জানায়, নিশ্চয়ই আমাদের বিধায়ক তার পাশে দাঁড়িয়ে তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যা সহযোগিতা করার তিনি করবেন। প্রয়োজনে আমরা এই বিষয়ে তাকে সুপারিশ করতেই পারে। অনেক মানুষ তো মাচ্চর গানে ড্যান্স করেছে, অনেক মানুষ আইএসএফ এর হয়ে কাজ করেছে, এখন তার যদি ব্যাকগ্রাউন্ড পূর্বে এরকম কিছু থাকে তাহলে সেটা আমরা কিভাবে বিশ্লেষণ করব? আর কেউ যদি পূর্বে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্বের সঙ্গে ওঠা বসা চলাফেরা করে থাকে, সে তার মানে স্ট্যান্ড পরিবর্তন করতে পারবে না, এরকম কোথাও লেখা আছে? আর কেউ কি বলতে পারবে? আর কাইজার সাহেব এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের দলে জয়েন্টও করেনি, সুতরাং তাকে নিয়ে বেশি আমার মনে হয় কাটাছেঁড়া করা উচিত হবে না। যদি আসতে চাই দলে চিন্তা ভাবনা করুন। আমাদের দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত, যেটা আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারি, কোনো কর্মী, সাধারণ গ্রামবাসী, সাধারণ ভোটার যদি আইএসএফ করতে চায় তাদের জন্য অবারিত দ্বার খোলা আছে, তারা এসে আইএসএফ করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো নেতৃত্বে স্থানীয় যারা তারা যদি আইএসএফ করতে চায় তাহলে প্রথমে তাদেরকে লিখিতভাবে জানাতে হবে যে আমি অমুক, আমার এই জায়গায় বাড়ি, আমি এতদিন এই রাজনৈতিক দলের সমর্থনে ছিলাম বা এই রাজনৈতিক দল করেছি বা এই রাজনৈতিক দল করতে করতে বসেছিলাম, এখন আইএসএফ এর আদর্শ মতাদর্শ আমার কাছে ভালো লাগছে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, যার কারণে আমি এই দলটা করতে আগ্রহী, আমাকে এই দল করার সুযোগ করে দেওয়া হোক। এইভাবে লিখিতভাবে জানাতে হবে, সেই লিখিত কপি আমাদের নেতৃত্বের কাছে পৌঁছাবে, পার্টি তার সম্পর্কে খোঁজ খবর নেবে, নিয়ে গ্রিন সিগন্যাল দিলে সে আমাদের পার্টিতে যুক্ত হবে বা পার্টির হয়ে কাজ করতে পারবে।